আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, আমরা অনেক সবাই আসলে বিফ রান্না করব। এক একজন এক এক রকম রান্না করে। তা আমি যেভাবে রান্না করি আর আমার রান্নাটা সবাই পছন্দ করে, তা আমি ভাবছি আজকে সেই রেসিপিটা সবার সাথে শেয়ার করব। তাই এখানে হচ্ছে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসে প্রথমে হচ্ছে আমি টক দই দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, পরিমাণ মতো লবণ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। 3 চামচ পরিমাণ হচ্ছে আমি এখানে রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ দিয়েছিলাম আদা বাটা। আর এখানে হচ্ছে বাজারে যে মাংসের মশলাটা পাওয়া যায়, এখানে আমি গরুর মাংসের মশলাটা নিয়ে আসছি, ওইটা হচ্ছে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি আসলে সবসময় পেঁয়াজ বেরেস্তা দিয়েই গরুর মাংসটা রান্না করি। আর ঈদের দিন কী করি, আগের দিন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রাখি, ওইটা আমি মাংসে দিয়ে দিই। কারণ ঈদের দিনে অনেক বেশি কাজ থাকে, তার জন্য আমি আগের দিনই করে রাখি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আর পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমি সরিষার তেল দিয়েই করেছিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ। আর এগুলা দিয়ে এখন আমি ভালোভাবে এটা মেখে নিব। আর মেখে অবশ্যই আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যত সময় রেখে দেওয়া যায় মাংস আসলে তত বেশি সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও অনেক বেশি মজাদার হয়। আর কুরবানির মাংসটা হচ্ছে বেশি মশলা ব্যবহার করা লাগে না, এমনিতেই কিন্তু ওই দিনের মাংসটা অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে বেশি একটা মশলার দরকার হয় না, কম মশলায় রান্না করলে আরও বেশি মজা লাগে। তা আমি এখন ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর এখন আমি চুলাটা ফুল জালে হচ্ছে 10 মিনিট এটা আমি রান্না করব। পানিটা যখন শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি হচ্ছে কিছুটা পানি এখানে অ্যাড করব এবং চুলাটা কমিয়ে দেব। আর পানিটা অবশ্যই গরম পানি আমি এখানে ব্যবহার করব। কিন্তু আমি যখন কুরবানির মাংস রান্না করি তখন কিন্তু কোনো পানি ব্যবহার করি না, কারণ ফ্রেশ মাংস থেকে অনেক পানি বের হয়, ওই পানিটা দিয়েই আমি মাংসটা রান্না করি। আর এই যে পানিটা বের হয়েছে, এখন কিন্তু আমি চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি পানিটা যখন শুকিয়ে গিয়েছিল তখন 2 কাপ পরিমাণ এখানে গরম পানি আমি ব্যবহার করেছিলাম। আর এই যে রান্না করা আমার প্রায় শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিলি ফ্লেক্স। আর হচ্ছে এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করেও দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতেছি। আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা। দিয়ে আমি হচ্ছে এটা এখন দমে 5 মিনিট রেখে দেব। আর রান্না করা আমার শেষ। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।